আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। গতকালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা ছিল, এগুলো নিয়ে কি আপনি সন্তুষ্ট? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে, আমি যতটুকু দেখেছি, ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন কালকে যদি এনসিপি যদি কলকাতা না যেত হয়তো এই ঘটনাটা এড়িয়ে যেত। এই বিষয়টা আর আমার বিষয় না, এটা এনসিপিকে প্রশ্ন করলে ভালো হয়। ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং আপনারা এনসিপি বারবার ছাত্রলীগ শব্দটা বলছেন, এটা কি আসলে ঠিক কিনা? এরা রাজ্যবর্ষী কোনটা? বুঝিনি আপনার প্রশ্ন। ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যম এবং আপনারা এনসিপি ও ছাত্রলীগ শব্দটা ইউজ করছেন। জিনিসটা আপনারা কেন এস্টাবলিশ করেন? এটা কি ছাত্রলীগ তো নাই, তাহলে কি সন্ত্রাসী না ছাত্রলীগ, কোনটা? আমি তো সবসময় সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ সংগঠন হিসেবেই বলে থাকি। অন্য কেউ যদি অন্য কিছু বলে থাকে তাহলে তাকে প্রশ্ন করতে পারেন যে কেন বলছে। আমার একটা কোশ্চেন বলতেছে, সেটা হচ্ছে আপনার তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হচ্ছে অনলাইন এবং অফলাইন। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজ এবং গ্রুপে তাদের কার্যক্রম এখনো চলমান। সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন? এত মাস পরেও কেন কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছেন? জি, ধন্যবাদ। আসলে প্ল্যাটফর্ম লায়াবিলিটি জন্য বাংলাদেশে পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন নেই, এটা একটা সীমাবদ্ধতা। আমরা এটা নিয়ে কাজ করছি। আর দ্বিতীয় যে বিষয়টা, আসলে সরকারের প্ল্যাটফর্মে গিয়ে কন্টেন্ট রিমুভ করে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। আমরা বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোকে এই বিষয়টা জানিয়েছি, কিন্তু আমরা তাদের সহযোগিতার প্রত্যাশায় রয়েছি। রিমুভ করে দেওয়ার যদি বিধান আসে, সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতায় বা সরকার প্ল্যাটফর্মে গিয়ে কন্টেন্ট রিমুভ করে দেওয়ার ক্ষমতা রাখে না এবং সরকারের সেই মেকানিজমও নেই। আমরা যেটা করতে পারি, বাংলাদেশের আইনে প্ল্যাটফর্মগুলোকে রিকোয়েস্ট করতে পারি, যেমন মেটা এবং গুগল সহ অন্যদেরকে রিকোয়েস্ট করতে পারি যে তোমরা এই কাজটা করো, তবে তারা এটা করতে বাধ্য নয়। এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো আইনে তারা বাধ্যবাধকতা নেই। এখনো পর্যন্ত কি কোনো পেজের বিপরীতে কি আপনাদের কোনো কমপ্লেইন বা রিকোয়েস্ট করা হয়েছে কিনা? কোনো পেজের বিপরীতে আমরা স্পষ্টভাবে করিনি, তবে স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রজ্ঞাপন যেটা বলা হয়েছে যে এরা সন্ত্রাসী সংগঠন এবং এদের পেজগুলোকে টেক ডাউন করার ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আমরা তাদের মতামতের রেসপন্সের অপেক্ষা করছি। তাদের পেজগুলোতে প্রচার করা হচ্ছে গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, ওই সময় ইন্টারনেট বন্ধ করার একটা ইন্টারনেট বন্ধ করার ঘটনাটা সর্বৈব মিথ্যা। আমরা পুরো ট্রাফিক গ্রাফ তৈরি করেছি, আপনাদেরকে প্রয়োজনে সেসব ট্রাফিক গ্রাফ আমরা দেখাতে পারি। কোনো ধরনের ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্নের ঘটনা ঘটেনি। আমাদের সরকারের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা ইন্টারনেট শাটডাউন করব না, এবং ইন্টারনেট শাটডাউন আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায় এবং একই সাথে আমাদের ব্যবসায়িক যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং আমরা নতুন আইন সংশোধনের কাজ করছি, সেখানে আমরা ইন্টারনেট যাতে বন্ধ না করা যায় তার সব ধরনের ব্যবস্থা রাখবো। আপনার কাছে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি নির্বাচন কমিশনের একটা নিয়ে মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের যে নৌকা প্রতীকটি ছিল এটি ওয়েবসাইট থেকে পরবর্তীতে সরানো হয়েছে, কিন্তু গতকালকে আমরা দেখেছি আবারও কিন্তু যুক্ত করা হয়েছে আসলে এই কমিশনের ওয়েবসাইটে। এই নিয়ে আপনার মন্তব্য কি আগেরটাই আপনি থাকবেন নাকি নতুন কোনো? এটা দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত আমি মনে করি, এবং অবশ্যই আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশন এটা পুনর্বিবেচনা করবে এবং আমাদের জুলাইয়ের যে স্পিরিট আছে এবং একই সাথে সরকার যেই দলটিকে এবং যেই মার্কাটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে কোটি কোটি মানুষের 3 দফায়, সেই মার্কাটিকে আবারও রাখাটা এটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। ধন্যবাদ।